এমন কোন পুণ্যভূমি থাকে, এমন কোন ধর্মভূমি থাকে, এমন কোন মোক্ষভূমি থাকে, তাহলে নিঃসন্দেহে মুক্তহীন চিত্তে দ্বিধাহীন কণ্ঠে ঘোষণা করব, সে আমার পুণ্যভূমি, ধর্মভূমি ভারতবর্ষ। বিবেকানন্দ সেখানে দাঁড়িয়ে বলছেন, আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। বিবেকানন্দ বলছেন, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি। বিবেকানন্দ বলছেন, আমি এসেছি সেই দেশ থেকে, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতিগোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিবেকানন্দ বলছেন, আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। সুতরাং এই সনাতন ধর্ম সম্পর্কে এখন যারা বলেন তারা ভ্রান্ত, তারা ভুল। 1947 সালের 15ই আগস্টের পর আর হিন্দু নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না, করা উচিত নয়। তার জন্য আজকে আপনাদের হিন্দু সম্মেলনে, সনাতন হিন্দু সম্মেলনে আমি এক এক করে বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করব। ধর্মকে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ভুল করা হয়েছে। ধর্ম কখনো ইংরেজিতে ট্রান্সলেট করলে রিলিজিয়ান হয়, আর রিলিজিয়ানটা একটা হচ্ছে মতো করে উপাসনা করা, কতগুলো উপাসনা পদ্ধতি, সেটা হচ্ছে রিলিজিয়ান। আর ধর্ম আপনাকে ধারণ করে আছে, আপনার মনুষ্যত্ব, সেইটা কখনো ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। যেমন বাতাসের ধর্ম আর্দ্রতা, বাতাসের ধর্ম শুষ্কতা, সেটা ইংরেজিতে ট্রান্সলেট হয় না। জলের ধর্ম তৃষ্ণা নিবারণ করা, এটা ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। আগুনের ধর্ম তার দাহিকা শক্তি, এটাকেও ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। সুতরাং আপনাকে বানান করতে গেলে ভারত যেমন BHAMAR ভারত বানান করতে হবে ধর্ম, তেমনি ভারত বানানটা করতে হবে BHARAT ভারত। কারণ এই ভারতবর্ষের মানে, ভারতবর্ষের অর্থ, ভারতবর্ষের ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। আমরা যারা শিক্ষিত মানুষ এখানে আপনারা আছেন, আমরা এখানে ভারত দ্যাট ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, হিন্দুস্তান, এটা হবে না। কারণ ভারতবর্ষ একমাত্র প্রতিভাত হওয়া, ভারত প্রতিভায় রত, জ্যোতির ধ্যানে রত যে দেশের মানুষ, তাদেরকে বলা হয় ভারত ও ভারতী। সুতরাং এই ভারতবর্ষের মানুষ, এখানেই আমরা শিখেছিলাম, এতদ্দেশ প্রত্যুতস্য সখাসাৎ অগ্রজন্মন সংসং চরিত্রং শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবা। এই ভারতবর্ষের শিক্ষা এবং চরিত্র সমগ্র পৃথিবীতে আলোকিত করেছিলেন। পৃথিবীর কোথাও যখন একটি দীপশিখা প্রজ্বলিত হয়নি, ভারতবর্ষ তার জ্ঞান ও ভাণ্ডার নিয়ে পৃথিবীর দ্বারে দ্বারে ভ্রমণ করেছেন। সত্যম শিবম সুন্দরমের চিরভাস্কর জ্ঞানমূর্তি ভারত। এই ভারতবর্ষে জানার অপর পারে গিয়ে যে জেনেছে, অচিন্তনীয় শক্তির সন্ধান নিয়েছে। চিরকালই ভারতবর্ষ হচ্ছে জ্ঞানের সাধনায় অত্যন্ত তাপস, শ্রেণীবিহীন সমাজ অথবা অন্য বস্ত্রের সুসমাধান এর কাছে শ্রেষ্ঠ সমাধান নয়। এ চাই আত্মিক মুক্তি, ফ্রিডম অব দ্য সেলফ। এটাই হচ্ছে ভারতবর্ষের কাঙ্ক্ষ। তাই ভারতবর্ষের তিনি বলছেন, পৃথিবীতে তোমরা মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছ। একদল বলেছেন কাফের, আরেক দল বলেছেন হিদেন। ভারতবর্ষের প্রান্ত থেকে গৈরিক বস্ত্র সন্ন্যাসী সেদিন আহ্বান করছেন, শ্রীনন্দু বিশ্বে অমৃতস্য পুত্রাহা আজে ধামানি দিব্যানি তস্তহ বেদাহ মেতাং পুরুষ মহান্তম আদিত্য বর্ণং তমস পরস্ত্বাৎ তমেব বিদিত্বাৎ মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। মৃত্যুকে জয় জয়কার করার আর কোনো পথ নেই, একমাত্র ভারতবর্ষের পথ। তাই ভারতবর্ষের পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি, জন্মগ্রহণ করেছেন কোথাও বা পয়গম্বর, জন্মগ্রহণ করেছেন কোথাও বা ঈশ্বরের পুত্র স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন, আর সেই ভগবানকে গর্ভে ধারণ করেছেন ভারতবর্ষের মা আপনারা। তাই আপনাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। সুতরাং ধর্ম মানুষকে কোন পথে নিয়ে যাবে, আমরা যারা এখানে বসে আছি, ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মুনি ঋষিরাই ঠিক করলেন যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এত পশুভি নরানাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুভি সমানা।
কি বললেন মুনি ঋষিরা? বললেন আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো গরু ছাগল ভেড়ার মধ্যেও রয়েছে, আর এগুলো মানুষের মধ্যেও রয়েছে। সুতরাং মানুষের সঙ্গে গরু ছাগল ভেড়ার তফাৎটা কোথায় হলো? বলছেন এখানে তফাৎ হচ্ছে ধর্মে নয় হীনা পশুবি সমানা। এই ধর্ম নিয়ে আমাদের মধ্যে নানা বিতর্ক চলেছে। ধর্ম মহাভারতে বলেছেন পরোপকারায় পুণ্যম পরপীড়নায় পাপম। আমাদের মনুসংহিতায় বলা হচ্ছে অহিংসা সত্যম অস্তেয় শৌচ সংযম এবচ এতৎপ্রত্যং সমাসিতম পঞ্চম ধর্ম লক্ষণম। সুতরাং এই ধর্ম কখনো আচার্য স্বামী প্রণবানন্দজিও মহারাজ বললেন ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। তাহলে আপনারা তো অবাক হচ্ছেন মহারাজজি, আপনার সাধু বাবারা সব দৈনিক কাপড় মালা আপনারা যজ্ঞ করলেন, গীতা পাঠের ব্যবস্থা করছেন, আপনারা মন্দির বানাচ্ছেন পেল্লাই পেল্লাই, অথচ আপনাদের গুরুদেব হ্যাঁ হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। সুতরাং আজকে আমাদেরকে এখানে বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষে যতদিন হিন্দু মানুষ থাকবেন, সনাতন ধর্মের মানুষ থাকবেন, ততদিন কৃষ্ণ বাঁশি বাজাবেন, ততদিন মা কালী পাঠা খাবেন, শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। এটা কারো ক্ষমতা নাই এটাকে নাশসাত করে দিতে পারে। কিন্তু তারপরে একটা লাইন আছে, সেই লাইনটা একটু খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে বিবেকানন্দ বললেন যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। কথাটা বলেছেন ঈশ্বর অনুসন্ধানে রত। তার জন্যই তিনি বললেন আজকে আনন্দবাজার পত্রিকায় ভগবান রামচন্দ্র সম্পর্কে অনেক অনেক কথা লেখা হয়েছিল। শর্মিলা বসু যার তিনজনা চারটে সাথী, তিনিও আমাদের ভগবান রামচন্দ্রের সমালোচনা করছেন, রামচন্দ্রের বিষোদ্গার করছেন। বিবেকানন্দ বলছেন রামচন্দ্রের জয়ধ্বনি দিকি, জয়ধ্বনি দিতে বলেছেন, রামচন্দ্রের পুজো করতে বলেছেন। সেটা সার্থক আজকে ভারতবর্ষের সর্বত্র জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। কিন্তু বিবেকানন্দ এখানে বলেছিলেন যতদিন ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষ থাকবে, যদি একজনও থাকে তার হৃদয়ে রাম সীতার পুজো হবে। কোনো মৌলবী, কোনো ফাদার মাদার সিস্টার ব্রাদার, কোনো হুমায়ুন কবির, কোনো ফিরাদ হাকিমের ক্ষমতা নাই। সুতরাং আমরা যখন জয় শ্রীরাম বলবো, তাহলে জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের আদর্শ, রামচন্দ্রের কাজ, রামচন্দ্র কি করেছেন সেটাও আমাদেরকে একটু অনুসরণ করতে হবে, না হলে জয় শ্রীরাম বলার সার্থকতা হবে না। সেদিন ভগবান রামচন্দ্র বনবাসে রয়েছেন, মা সীতাকে রাবণ হরণ করে নিয়েছেন। সেই অবস্থায় মা সীতাকে উদ্ধার করতে রামচন্দ্র কি করলেন? তিনি বনে বনে ঘুরছেন, আদিবাসী বনবাসী গিরিবাসী ভাই বোনদেরকে একত্রিত করছেন, একত্রিত করে প্রবল প্রভাব প্রবল প্রতাপ রাবণের সঙ্গে লড়াই। সেই লড়াইয়ে তিনি বেছে নিয়েছিলেন আদিবাসী বনবাসী গিরিবাসী ভাইদেরকে। কারো এঁটো খেয়েছেন, কারোর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আজকে যারা আমরা উদ্যোগপতি আছি, যারা এখানে শিক্ষিত মানুষ আছি, আমরা আজকে আদিবাসী গিরিবাসী ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কি আমাদের আছে? যারা রাজনীতি করছেন তারাও কি গ্রামে গঞ্জে যাচ্ছেন আদিবাসী মা ভাই বোনদের কাছে? বিবেকানন্দ বলেছিলেন একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে ভারতের সংখ্যা কমে যাওয়া নয়, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে আপনার উত্তর পূর্ব ভারতে চলুন, আমরা মিজোরাম, সেখানে অরুণাচল, নাগাল্যান্ড, যে ভগবান কৃষ্ণ বৈবাহিক সূত্রে সমগ্র ভারতবর্ষের রাজেন্দ্রবৃন্দকে একতাবদ্ধ করার চেষ্টা করেছিলেন। ওই নাগাল্যান্ডের কন্যা হিড়ম্বার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বিবাহ। অর্জুনের সঙ্গে মণিপুরের কন্যা দিয়েছিলেন, আমাদের ওই কাশ্মীরের কাশ্যপ কন্যার সঙ্গে বিবাহ। আজকে আমরা সেই সব নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশগুলো সম্পূর্ণ আমাদের দেশ থেকে আলাদা হয়ে যাচ্ছে।
সুতরাং যারা আজকে জয় শ্রীরাম বলবেন এই কথাটাও আপনাদের মনে রাখতে হবে। এবং আদিবাসী বনবাসী কেন, শিক্ষিত মানুষগুলো তো রামচন্দ্র ডাকতে পারতেন, বলতে পারতেন, কিংবা ভরতকে খবর দিতে পারতেন আমার এই দুর্দিনে তুমি সৈন্য নিয়ে এসো। এই শিক্ষিত মানুষগুলোকে নিয়ে একটু অসুবিধা ছিলেন রামচন্দ্রের, কারণ রামচন্দ্র ছিলেন তখন বনবাসে। এই শিক্ষিত মানুষগুলো প্রথমে জিজ্ঞাসা করতেন আপনার সঙ্গে আমরা যাব যুদ্ধে, কিন্তু আমাদের থাকার ব্যবস্থা কি হয়েছে? রামচন্দ্র থাকার ব্যবস্থা করতে পারতেন না। তারপরে বলতেন আমাদের খাবারের কি ব্যবস্থা হয়েছে? রামচন্দ্র খাবারের ব্যবস্থা করতে পারতেন না। বলে আধুনিক অস্ত্র আমরা কি দিয়ে যুদ্ধ করব, সেই অস্ত্র রামচন্দ্র দিতে পারতেন না। তার জন্য রামচন্দ্র বেছে নিলেন বনের আদিবাসী গিরিবাসী ভাইদেরকে, কারণ এদের থাকার ব্যবস্থা করতে হয়নি, পথে ঘাটে মাঠে এরা ছিল। এদের খাবারের ব্যবস্থা করতে হয়নি, গাছের ফল মূল খেয়ে এরা জীবন ধারণ করেছেন। এদের যুদ্ধের জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয়নি, এরা গাছের ডাল পাহাড়ের পাথর নিয়ে লড়াই করেছিলেন। তাই ভগবান রামচন্দ্র এদেরকেই বেছে নিয়েছিলেন। আজকে জয় রাম জয় শ্রীরাম বলে যারা আজকে উচ্চারিত করবেন, আপনাদের প্রত্যেকের সঙ্গে তীর ধনুক রাখা অবশ্যই কর্তব্য। এবং ভগবান রামচন্দ্র রাবণের সঙ্গে লড়াই করার সময় খুব প্র্যাকটিক্যাল তিনি কাজ করেছিলেন, কোনো অলৌকিক শক্তির আশ্রয় গ্রহণ করেননি, অলৌকিক শক্তির প্রয়োগও করেননি। কাজেই আমাদেরকে বুঝতে হবে সেখানে রাবণের সঙ্গে কেন লড়াই করছেন। তাহলে তো রামচন্দ্র বলতেই পারতেন রাবণ তোমার এটা মত আমার এটা মত, চলো দুইজনে আমরা কোলাকুলি করি, তোমার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। না, রামচন্দ্র তা বললেন না। রামচন্দ্র লড়াই করলেন একটা আসুরিক শক্তি, একটা আসুরিক মতবাদ, একটা তার সঙ্গে দৈবী মতবাদের কখনো মিলন হয় না। তাই রামচন্দ্র সেখানে তাকে যুদ্ধ করতে হলো। হিন্দুর ভগবান সেই দিন তীর ধনুক ধরে একের পর এক বাণ হেনে রাবণকে সবংশে নিধন করছেন। আজকে বাংলার হিন্দুকে ভগবান রামচন্দ্রের জীবন থেকে এই ইতিহাস, এই শিক্ষা গ্রহণ করতে হবে, নচেত জয় শ্রীরাম বলা বৃথা হয়ে যাবে। এরপরেই আসবো আমরা ভগবান কৃষ্ণ। যে কৃষ্ণ জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে, এই কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন উলুধ্বনি হয়নি, শঙ্খধ্বনি হয়নি, ফুল ছিটিয়ে তাকে বরণ করা হয়নি। এই ভগবান শ্রীকৃষ্ণকে জন্মগ্রহণ করতে হয়েছিল কংসের কারাগারে, এবং চুপি সারে চোরের মতো পালিয়ে গিয়ে নিজের জীবনটাকে রক্ষা করতে হয়েছিল এই কৃষ্ণকে। এবং এই কৃষ্ণ জন্মগ্রহণ করার পর তার 4 বছর বয়সে পুতনাকে বধ করছেন, তাকে অগাসুর বগাসুর থেকে বধ করে তৃণাবর্ত বধ করছেন, কালিয়নাগ দমন করছেন, নিজের মামাকে হত্যা করছেন। কারণ একদিকে দৈবী শক্তি আর একদিকে আসুরিক শক্তি, এর কোনো মিলন হয় না। তাই ভগবান কৃষ্ণকে জন্মগ্রহণ করার পর থেকে লড়াই শুরু করতে হয়েছিল। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। ভাগবত পাঠকরা, কীর্তনীয়রা এমন ভাবে ব্যাখ্যা করেন কৃষ্ণ সম্পর্কে, তাদের উদ্দেশ্যে বলি ভাই, কৃষ্ণ গীতাতে যে শ্লোকটা বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং, বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না ভাই, বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে আপনার শক্তি প্রয়োজন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যারা বলেন বৃন্দাবনের লীলাকে মাধুর্য লীলা, বৃন্দাবনেই ভগবানের প্রকাশ হয়েছিল। বৃন্দাবনে ভগবান নিজের হাতে সব কাজ করেছিলেন। সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বলছেন আত্মীয় স্বজনকে বধ করব না, আমি ভিক্ষান্ন ভোজন করব, সুদন্তি মম গাত্রাণী, আমার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, আমার পা কাঁপছে, আর আত্মীয় স্বজন শালা সম্বন্ধী শ্বশুরকে বধ করে আমি রাজ্য চাই না, ভিক্ষান্ন ভোজন করব। আজকের যারা এখানে বসে রয়েছেন
তখন বলছেন ওই আল্লাহর উপাসনা করে যে মূর্তিগুলোকে সরিয়ে দাও, তাহলে আপনারা কন্ট্রাডিকশন। যিনি বলছেন যে যত মত তত পথ, যিনি বলছেন যে ঈশ্বর বহুরূপে সম্মুখে, যিনি বলছেন আল্লাহর উপাসনা করলেও যেখানে যাওয়া যায়, খ্রিস্টানের উপাসনা করলেও যেখানে যাওয়া যায়, তিনি বলছেন আবার এই মূর্তিগুলো সরিয়ে দাও। তার মানে আল্লাহর উপাসনা করলে তাহলে মূর্তি ভাঙা যাদের রক্তে আছে সেটা ঠাকুর রামকৃষ্ণ মধ্য দিয়ে বাস্তব হলো। মানে ঠাকুর রামকৃষ্ণ এখানে আবার বলছেন দ্বিতীয় অধ্যায় 84 পৃষ্ঠায় আপনারা দেখবেন, দ্বিতীয় কথামৃত খণ্ডে, সেখানে বলছেন খোট্টারা এসে তার পদসেবা করছেন, তখন বলছেন এরাই হচ্ছে সনাতনী, যে ধর্ম সৃষ্টি হইয়াছে ওই ধর্ম আবার বিনাশ হইয়া যাইবে, ধ্বংস হইয়া যাইবে। তাহলে ঠাকুর মহারাজ এটা বলছেন। অক্ষয় কুমার দত্ত, অক্ষয় কুমার সেন রামকৃষ্ণ পুঁথিতে আরো এমন জায়গায় নিয়ে গেলেন সেখানে গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছিল, আর সেটা গরু যাচ্ছেন, তার নাকি এটা খেতে ইচ্ছা হলো। তার মানেটা কি? আল্লাহ মন্ত্রে দীক্ষা নিলে আপনাকে গরু কি খেতেই হবে? আমাদের এরকম বহু মুঘল সাম্রাজ্যের সময় বহু জায়গায় গরু হত্যা নিষেধ ছিল। তাহলে এটা মতবাদটা আপনারা গ্রহণ করবেন। সাধক যখন উচ্চ স্তরে ওঠেন, আকাশে যদি প্লেনে উঠা যায় তাহলে নিচে বাড়ি ঘর, নিচে কার 4 তলা বাড়ি, কার 3 তলা বাড়ি করে বোঝা যাবে না, সব সমান দেখাবে। সাধক যখন উচ্চ স্তরে ওঠেন তার কাছে তখন গরু, তার কাছে কুকুর, তার কাছে চণ্ডাল, তার কাছে ব্রাহ্মণ সব সমান হয়ে যায়। কিন্তু স্বামী বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ করজোরে গিয়ে তার কাছে বলছেন, তুমি আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? বলছেন বিবেকানন্দ, আমরা গুরুকে প্রণাম করি, মদ গুরু শ্রী জগৎগুরু বদাত্মা সর্বভূতাত্মা, আমরা গুরুকে প্রণাম করি অখণ্ড মণ্ডলাকারম, আমরা মাকে প্রণাম করি সর্বমঙ্গল মঙ্গলে, আমরা কৃষ্ণকে প্রণাম করি জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাই আমরা যখন গাছকে পুজো করি, আমরা নদী নালাকে পুজো করি, আমরা বনের জন্তু জানোয়ার হাঁস ইঁদুর পেঁচাকে পুজো করি। সুতরাং আমাদের সংকীর্ণ কেন বলছো, আমাদের নিন্দা কেন করছো? বিবেকানন্দ কিছুক্ষণ বুঝালেন, সাহেবটা কিছুই বুঝলেন না। তাতে বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ জামার আস্তিনটা কুটালেন, গুটিয়ে নিয়ে তার সামনে বজ্র মুষ্টি ধারণ করলেন, গিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ অন দ্য সি, তুমি আর একবার ধর্ম সম্পর্কে আমার সমালোচনা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্র যেতে বলবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। টলারেশন অনেক হয়ে গেছে, হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিভিং ফ্যানাটিক, এটা বিবেকানন্দ বলেছেন। বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করলেন না, তার গুরু তো বলেছিলেন যত পথ তত পথ, তাকে স্মরণ করলেন না, কারণ প্র্যাকটিক্যাল বিবেকানন্দ হলেন। এই প্র্যাকটিক্যাল হতে হবে। আপনারা যদি মীরাবাইয়ের মতো আপনারা মনে করেন যদি সেখানে বিষ মেখিয়ে পাঠিয়েছে আর গোবিন্দ লালাকে তিনি অর্পণ করে গান গাইতে গাইতে সেটা চরণামৃত হয়ে গেল, সেটা যদি করতে যান আপনি, তাহলে আপনার ক্ষেত্রে ভণ্ডামি হবে। ওই কলকাতার চিড়িয়াখানায় একটা যুবক পাঠ শুনে গিয়ে বাঘের কাছে বলছে, তোমার মতো আত্মা বিরাজ করছে, আমার মতো ফুলের মালা গলায় দিতে গিয়েছিল, বাঘ বাঘের ধর্ম পালন করেছে। এটাই আজকে আমাদের বাংলার বাঙালি হিন্দুকে শুনতে হবে, যে আজকে ঠাকুর রামকৃষ্ণ ওখানে বলেছেন বড় লোকের বাড়িতে পাখি পোষা থাকে, পাখিগুলো এসো এসো বসো বসো কথা বলে, কিন্তু এই পাখিগুলো যখন এই বিড়ালের খাঁচাতে, এই পাখির খাঁচার সামনে যখন বিড়াল ঘোরাঘুরি করে তখন পাখি সব ভুলে গিয়ে ট্যাঁ 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 উচ্চারণ করে। আজকে দাঁড়িয়ে বাংলার মানুষকে আজকে চিন্তা করতে হবে যে আজকে আমরা কোন অবস্থায় আছি। আজকে আমি সন্ন্যাসী, আপনারা আমার মুখ থেকে ধর্ম কথাই হয়তো শুনবেন, কিন্তু প্র্যাকটিক্যাল কথাও আমাদের শুনতে হবে। আজকে একজন বিধায়ক, তিনি শুধুমাত্র মুসলমানের ভোটে বিধায়ক হননি,
তিনি আজকে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন 70 ভাগ 30 ভাগ। তাহলে আপনারা কি করবেন? আপনারা কেউ প্রতিবাদ করবেন না? আপনারা কি গর্জে উঠবেন না? আপনারা যারা টিএমসি করেন, যারা কংগ্রেস করেন, যারা সিপিএম করেন, বিজেপি করেন, তারা আপনারা বলবেন না যে কত বড় অন্যায়? পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্রের রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে তিনি কথা বলছেন। তারপরে ফিরহাদ হাকিম তিনি বলছেন ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা হতভাগা, দুর্ভাগা, ইসলামের দাওয়াতি দেওয়ার জন্য তিনি আবেদন জানাচ্ছেন। আজকে আপনারা গর্জে উঠে বলবেন না, ওরে ফিরহাদ হাকিম, তুমি চিঙ্গিস খাঁর বংশধর, তুমি নাদির শাহর বংশধর, তুমি তৈমুরলঙ্গের বংশধর, তোমার বাংলাদেশে আজকে দ্বীপ কিভাবে একটা জ্বলন্ত আগুনকে পুড়িয়ে মারে আগুনে, তোমরা আজকে ধুলানের কথা স্মরণ করা হয় না। আপনারা আজকে বলবেন না মথুরাবাড়ি, আপনারা বলবেন না দেগুন্নার কথা। তাই আজকে ফিরহাদ হাকিমকে শুনিয়ে দেওয়ার প্রশ্ন আছে। তাই আমি কার্তিক মহারাজ তার বিরোধিতা করছি। যে সনাতন ধর্ম সমগ্র পৃথিবীর মানুষকে আপন করেন, যে সনাতন ধর্মের মানুষ একটা বিষধর সাপকে পুজো করেন, সেই সনাতন ধর্ম তুমি নর্মদার স্নান বিবেকানন্দ সেই দিন সমুদ্রের ব্যাঙ আর কোর ব্যাঙ বলে উদাহরণ করেছিলেন। আপনারা সবাই গর্জে উঠে বলুন, তুমি নর্মদার জলে তুমি আছো, তুমি এই ড্রেনের জলে স্নান করছো, তুমি আসো একবার সমুদ্রে স্নান করো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, তুমি পবিত্র হবে। যদিও চিঙ্গিস খাঁর বংশধর নয়, আমরা তো এতদিন জানতাম না, এখন আমরা হুমায়ুন কবিরের দৌলতে জানলাম তার নাকি মাসতুতো ভাই হয়, আজকে মাসতুতো মাসির ছেলে হয়। সুতরাং আজকে আমাদের জানতে হবে ইহবাহ্য। আজকে আমাদের পশ্চিমবঙ্গের কথা যারা এ কথা বলছেন, আজকে আমি সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, প্রথমে আপনি হিন্দু, তারপরে আপনি টিএমসি, প্রথম আপনি হিন্দু, তারপরে আপনি কংগ্রেস, প্রথম আপনারা হিন্দু, তারপরে সিপিএম আরএসপি, প্রথম আপনারা হিন্দু, তারপরে আপনারা বিজেপি। তাই আজকে বাংলার দুর্দিনে, ভারতবর্ষের দুর্দিনে আমাদের একতাবদ্ধ হতে হবে। আর তার জন্যই আজকের এই সম্মেলনের যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে ধন্যবাদ। আজকে তো ইনি এটা বললেন, আজকেই দেখুন আমাদের কলকাতার পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় রঘুনাথগঞ্জে আমাদের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে। এই ঘটনাটাকে শুভবুদ্ধি সম্পূর্ণ আমরা কেউ সাপোর্ট করি না, কারণ সেখানে যদিও একটা পতাকা, গৈরিক পতাকাকে নামিয়ে দেওয়ার কে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছিল, তার তদন্ত না করে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান তিনি কি বক্তব্য রেখেছিলেন আপনারা একবার শুনুন, একবার শুনুন। তিনি ধুলিয়ানের ক্ষেত্রে বক্তব্য রাখলেন না, তিনি মালদার ক্ষেত্রে বক্তব্য রাখলেন না, তিনি বেইলাগার ক্ষেত্রে বক্তব্য রাখলেন না, তিনি রাখলেন এখানে। তারপরে ওই বাহ্য আরেক আগে কহার, তারপরে তিনি কি বললেন সেদিন একটা রাজ্যের প্রধান হিসাবে তিনি বলছেন 1 সেকেন্ড। আরে হুমায়ুন তো বলেছিল 2 ঘন্টা কৃপা করেছিলেন উনি, তিনি বলেন 1 সেকেন্ড আমি আটকে রেখেছি, আপনাদের 12টা বাজিয়ে দিতে পারে। এরপরেও আপনারা হিন্দু, এরপরেও আপনার সনাতনী সম্মেলন, এরপরেও আপনারা মুখ বুজে থাকবেন। যারা চোখ থাকতে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়, যারা কান থাকতে শোনে না তাদের কালা বলা হয়, যারা মুখ থাকতে বলতে পারে না তাদেরকে বোবা বলা হয়। আজকে আমরা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা আমরা বোবা, আমরা কালা, আমরা অন্ধ। এ সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ, অনেকের বাড়িতে রবীন্দ্রনাথের বই একদম সাজানো থাকে। 13 খণ্ড হিন্দু এবং মুসলিম সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন, ভালো করে আপনারা গিয়ে পড়বেন। সেখানে রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতা, হেম চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতার কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন
1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের রোধ করেছিলেন এই রবীন্দ্রনাথ। এইবারে কবিতা লিখছেন। 1906 সালে একটা বীজ বৃক্ষ রোপণ হয়েছিল, কে বলতে পারবেন? আমরা হিন্দুরা, আমরা না শুনলাম আমাদের রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা, না নিলাম কৃষ্ণের থেকে শিক্ষা, না আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করলাম। এখানে অজয় বাবু আছেন, আমার খুব শ্রদ্ধেয়, হাইকোর্টের বিশ্ব হিন্দু পরিষদের। তা আপনারা একজন অন্তত বলুন 1906 সালে কি বীজ বৃক্ষ রোপণ হয়েছিল? মুসলিম লীগ। এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, প্রতিষ্ঠার পরে প্রথমে জল দিতে হয়, একটা চারা গাছ লাগালে জল দিতে হয়। জল দিলেন কে? তারপর সার দিতে হয়, সার দিলেন কে? তারপরে আলো বাতাস দিতে হয় গাছটাকে বড় করার জন্য, কারা দিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর দেখছেন এই ভয়াবহ পরিস্থিতি, তখন তার কলম ঘুরে গেল। প্রথম গান্ধীজি, আমি সন্ন্যাসী, অনেকে মহাত্মা বলেন, তার আবার বিপরীত কথা বলেন, আমি সেটা বলবো না, এটা আপনারাও বলবেন না, দুরাত্মা। এই গান্ধীজি প্রথম তিনি জল দিলেন, কি বললেন? ডিমান্ড ফর পাকিস্তান, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। জল দেওয়া হলো। এরপরে জওহরলাল নেহরু তিনি কি দিলেন? তিনি সার দিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। এইবারে জল এবং হাওয়া দিতে কারা দিলেন? আজকে যেটা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর সব থেকে বড় ক্ষতি করেছে এই দলটি, সব থেকে বড় ক্ষতি করেছে এই দলটি। এই দল বাংলার বুকে জগদ্দল পাথরের মতো 34 বছর যাবৎ ছিল। এই দলটি আমাদের ওই শহীদ মিনারে পাকিস্তানের পতাকার সঙ্গে নিজের পতাকা লাগিয়ে দিয়ে বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। এই দলটি আজকে মরিচঝাপির ঘটনা, আজকে দণ্ডকারণ্যের ঘটনা, এই দলটির সময় ধানতলা, এই দলটির সময় বামতলা, এই দলটির সময় সাইবাড়ির ঘটনা, এই দলটির সময় কলকাতার বুকে বিজন সিধুদের জীবন্ত পুড়িয়ে মারে। এই দলটি কিভাবে বাংলার সর্বনাশ করেছেন? যে বাংলার বাঙালি শিল্পে, সাহিত্যে, শিক্ষায়, ধর্মে, স্বাধীনতার আন্দোলনে শ্রেষ্ঠ অবদান, যে বাঙালি কখনো মাথা নিচু করেনি, যে বাঙালির প্রতিষ্ঠাতা ইসকন, যে বাঙালির প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ মিশন, যে বাঙালির প্রতিষ্ঠাতা ভারত সেবাশ্রম সংঘ, এহেন বাঙালি স্বাধীনতার আন্দোলন জেলে, সেলুলার জেলে এখনো নামগুলো রয়েছে বাঙালি। এখানে যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুরের পাশেই, থানার পাশেই দেখবেন সেখানে সব নামগুলো লেখা রয়েছে। সেখানে মাস্টারদা সূর্য সেন মঞ্চে আপনারা একবার খুঁজে দেখবেন বাঙালিরা কি অবদান। আর সেই বাংলার বাঙালি বলে আজকে পরিচয় দেওয়া যায় না। ঝাড়খণ্ডে গিয়ে, বিহারে খেয়ে কেন? আজকে কোথায় শিক্ষা দপ্তর, আজকে কোথায় খাদ্য দপ্তর, আজকে কোথায় স্বাস্থ্য দপ্তর, আজকে কোন জায়গায় নামিয়ে দিয়েছেন এই বাংলার? আজকে বাঙালি বিহারি বলে যারা আজকে এখানে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলি, ভারত সেবাশ্রম সংঘ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রয়েছে। আর প্রত্যেকটা রাজ্যেই কোথাও বা বাঙালি টোলা, কোথাও বা বাঙালি পল্লী। এখানে বিহারে দেখবেন পাটনায় বাঙালি টোলা, এখানে বেনারসে রয়েছেন। যদি আজকে এখানে বাঙালি বলে আমরা যদি আন্দোলন করি তাহলে আজকে সারা
নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং ত্বং গতিং পরমেশ্বরঃ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ মহৈতুকিং প্রেমঘন দিব্য মূর্তিম আচার্য রূপং প্রণবং নমামি। আজকের এই সম্মেলনের যারা আয়োজন করেছেন, আমাকে সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে আপনারা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আজকে বাংলার ঘোরতর দুর্দিনে এই আয়োজন অন্ধকার মন্দিরের প্রদীপ জ্বালানোর সমতুল্য। যারা এই প্রদীপ জ্বালানোর প্রয়াস গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে ধন্যবাদ। ধর্মপ্রেমী, রাষ্ট্রপ্রেমী ভ্রাত এবং ভগিনীগণ, আজকের এই সম্মেলনে সনাতনী ঐক্য হিন্দু সম্মেলন নাম দেওয়া হয়েছে। প্রথমত আমাদের বাংলার মানুষকে বুঝতে হবে, ধর্ম কখনো বহু হয় না।